বিসমিল্লাহির রহমানির রহিম। ডক বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু পথযাত্রী। তিনি এবার কেয়ার হাসপাতালে আছেন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়। কিন্তু এটা নিয়ে একটি মহল মনে হয় এখানে মেলা বসেছে। এখানে এমন একটি অবস্থা সৃষ্টি, হাস্যরসের অবস্থা সৃষ্টি হয়েছে। বিএনপির এক নেতা, সে এখানে প্রতিদিনই দেখছি সে সরাসরি আল্লাহর কাছে লাইভ করছে মোবাইল দিয়ে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। সে কি বলছে না বলছে, সারা রাত সে মুনাজাত করেছে আল্লাহর জন্য, আল্লাহ তুমি সাক্ষী, এই নানান কিছু। আরেকজন এসেছে বিএনপির কর্মী, সে এসে বলছে আল্লাহ, সে ওখানে এসে বলছে যে একটা প্লেকার্ড নিয়ে এসেছে, তার ফুসফুসটা নিয়ে খালেদা জিয়াকে দেওয়া হোক, এরপরে খালেদা জিয়া বেঁচে থাকুক। আরেকজন এসেছে, তাকে আজকে দেখলাম, সে বলছে, সে মুনাজাত করছে যে আল্লাহ আমার 1 বছর আয়ু কমিয়ে খালেদা জিয়াকে 1 বছর আয়ু বাড়াইয়ে দাও। আরেকজনে দেখলাম এবার কেয়ার হাসপাতালের পাশে সারা কর্মীদের কাছে মিষ্টি বিতরণ করছি। আরে ভাই, এখানে কি হচ্ছে? এর মধ্যে এখানে তো এই হচ্ছে, আর এদিক দিয়ে ডক্টর ইউনূস নিজে বলছে যে আপনারা দেশবাসী আতঙ্ক হবেন না। কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে সে একটা স্ট্যাটাস দিয়েছে আজকে, সে বলছে এবার কেয়ার হাসপাতালের পাশে বিমান বাহিনী এবং সেনাবাহিনী হেলিকপ্টার নামবে আগামীকাল। আপনারা কেউ আতঙ্ক, আরে ভাই এটা যদি হেলিকপ্টার নামে এটা কি বলার কিছু আছে? আপনি কেন আতঙ্ক ছড়ান? এটা নিয়ে সারা বাংলাদেশে একটা আতঙ্কিত হয়ে গেছে। কি একটা অবস্থা, যেমন দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি, এক নেত্রী, তিনি সংকটাপন্ন অবস্থা আছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে চাই বাঁচুক। তিনি যে অবস্থায় আছেন, তিনি সুস্থ হলেও তিনি আর রাজনীতি করতে পারেন না, তবু একটা মানুষ বেঁচে থাকুক, আগামী দিনগুলো দেখুক কি হচ্ছে। তিনি একজন সম্মানিত নেত্রী। আমরা আওয়ামী লীগের কর্মীরা আমরা এই ধরনের মনোভাব আমাদের নাই। আমাদের মানুষের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আর ডক্টর ইউনূসও এখানে, তারেক জিয়া যে কেন আসছে না এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে -2 ফর্মুলা বাস্তবায়নের পথে সরকার আছে, এই ডক্টর ইউনূস এই পথে এগিয়ে যাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। আর আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনদের বলবো, আপনারা যে যেখানে আছেন বাই লীগ বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের একটি ভালো অবস্থা আসছে সামনের দিকে। আমি বলছি যে পৃথিবীতে এখন যে পরাশক্তিগুলো, এগুলা ভারতকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। আপনারা দেখেছেন ট্রাম্প এত বেলাজার মতো সে মোদির সাথে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে। আবার পুতিন আগামীকাল ভারতে আসছে এবং তাদের সাথে আগেও প্রতিরক্ষা চুক্তি আছে। তাই পৃথিবীর যে পরাশক্তি, যে সবচেয়ে প্রতাপশালী দেশ, ট্রাম্প, রাশিয়া এবং আমেরিকা দুজনেই মোদিকে তারা শ্রদ্ধার চোখে দেখছে, মোদির সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করছে। যেই জায়গার মধ্যে সেই মোদির শেখ হাসিনাকেও এখানে নিরাপত্তা দিয়ে রেখেছে। তাই ভারত কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে কোনো সরকার দেশ গঠন করে বাংলাদেশ চালাবে। কমপক্ষে যত মানুষই বিশ্বাস করুক, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না যে কেউ চালাতে পারবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। শুধু এখনও দেখছি আমরা বাই লীগ শুধু ফেসবুকের মধ্যে এক ভাইয়ের গুণগান গেয়ে, এক ভাইয়ের জন্য স্ট্যাটাস দিয়ে খালি ভাই দলের জন্য। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা দলের জন্য কাজ করুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহর রহমতে ভালো কিছু দেখছি। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।